হে গাইস, গুড মর্নিং। কুইন কুমকুম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমি ভালো আছি বলবো না, আজকে মনটা ভীষণই খারাপ। দেখতে পাচ্ছ এখনও 6টা বাজেনি, 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমরা কিন্তু পৌঁছে গেছি হসপিটালে। তো হসপিটালে আমরা আছি নিউ বিল্ডিংয়ে, মানে পুরনো বিল্ডিং থেকে নিউ বিল্ডিংয়ে আসতে প্রায় 1 কিলোমিটার মানে সময় লাগে আর কি, 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব। তো আমরা চলে এসেছি সবাইকে 6টার মধ্যে এখানে চলে আসতে বলা, যারা অপারেশন হবে আজকে তাদেরকে আসতে বলা হয়ে গেছে। আমরাও চলে এসেছি, এখানে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আর দাদাভাই এখানে বসে আছি। দাদাভাই যেহেতু আমাদেরকে পেমেন্ট করতে হবে, তার জন্য ক্যাশ কাউন্টারের সামনে আমরা বসে রয়েছি। এখানে পেমেন্ট করে তারপরে আমাদেরকে ওপরে পাঠানো হবে। তো দেখো, অনেক পেশেন্টই সকাল সকাল চলে এসছে, যারা যারা ভর্তি হবে আর কি। দেখতে পাচ্ছ কাগজপত্র জমা হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে বসে আছি, আমাদেরও নাম ডাকলেই আমরা গিয়ে ওখানে পৌঁছবো। তো সমস্ত কিছু কমপ্লিট। এবার চলে এসেছি লিফটে করে আমাদেরকে ওপর নিয়েছে। আমরা যাচ্ছি 3rd ফ্লোরে। প্রথমে দিয়েছিল 4th ফ্লোরে, তারপরে দিয়েছে 3rd ফ্লোরে। 4th ফ্লোরে পেশেন্ট আছে তার জন্য। তো দেখো, আমি তোমার দাদাভাই আরও পেশেন্টরা আছে, দিয়ে চলে এসেছি এবারে রুমে। আমাদেরকে বেডে দিয়ে দিয়েছে, থার্ড ফ্লোরে দিয়েছে রুমে। তো দেখো, দাদাভাই হাসছে ঠিকই, আমিও হাসি আসছে ঠিকই কথা বলতে বলতে, কিন্তু মানে কি বলবো, তার জন্য ভাবলাম যে না, ভয়েস দিই, কারণ দাদাভাই বললো ভয়েস দিয়ে দিও, এখানে অনেকেই কথা বলছে, বুঝতে পারা যাবে না। চলো ঠিক আছে, কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই। 10টার সময় টাইম দিয়েছে, অপারেশনের ডেট সময় টাইম দিয়েছে, আর খেতে বলেছে আগেই প্রায় 7টার মধ্যে একটু হালকা ব্রেকফাস্ট খেতে বলেছে। তো আমি ইডলি এনে দাদাভাইকে খাইয়েছি। 7টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে বলেছে, তারপরে আর বেশি কিছু খাওয়া যাবে না, ঠিক আছে। তো দেখো, আমি বাইরে চলে এসেছি, বাইরে একটু ঘোরাঘুরি করছি। আর তারপরে দেখো, বেডগুলো পুরোপুরি ফাঁকা মোটামুটি। কয়েকজন পেশেন্ট আছে, পরপর ঘরে ঘরে সবাইকে দিয়েছে। তো দাদাভাইয়ের এখানে এবারে কাজ হচ্ছে আর কি, মানে সব প্রেশার চেক হচ্ছে, কাগজপত্র রেডি হচ্ছে। তো দেখো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবো। দাদাভাইকে রেডিও করে দিয়েছে, ড্রেস পরানো হয়ে গেছে আর কি, এবার যাবে নিয়ে। তো আমার ভেতরটা না প্রচণ্ড, মানে কি বলবো। আর এখানে আমাকে একটা আই কার্ড দিয়ে দিয়েছে, যে পেশেন্ট পার্টির জন্য দেয় আর কি, এটা তার কাছে সবসময় থাকবে, যে থাকবে আর কি। তো কার্ডটা দিয়ে দিয়েছে। দাদাভাই ফোন নিয়ে ব্যস্ত। এখানে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। আর ওকে ড্রেস পরিয়ে দিয়েছে, সমস্ত কিছু কমপ্লিট। এবার যাবে অপারেশন থিয়েটার। 10টার সময় টাইম দিয়েছে, ওরা 9:30টার মধ্যেই কিন্তু দাদাভাইকে রেডি করে বেরিয়ে গেছে। মানে আমার যে কী অবস্থা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো দেখো, অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিয়েছে, আর কিন্তু ওপরে আমাদের থাকতে দেয়নি। আমাদেরকে নিচে অ্যাটেন্ডার যেখানে আছে আর কি, মানে যারা গার্জেন রয়েছে তাদেরকে নিচে দিয়েছে, যারা অ্যাটেন্ডার আছে অ্যাটেন্ডার রুমে। তো দেখো, অপারেশন কিন্তু কমপ্লিট। বেশি তোমার সাথে ওখানে কথা বলতে পারিনি। তো হয়ে গেছে, হয়ে এনে এখানে বেডে দিয়েছে, দাদাভাইকে জাস্ট বেডে দিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে এসেছি। তো এই দেখো, দেখতেই পাচ্ছ। তো সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো থাকে, ব্যাস এইটুকুই। তো একদিন এখন চোখ পুরোপুরি বন্ধ থাকবে, কালকে আর কি এটা খোলা হবে, আজকে আর খোলা হবে না। তো দেখে আমারই, মানে কি বলবো, আমার মানে আমি কাঁদবো না কী করবো আমি নিজে বুঝতে পারছি না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওর ব্যথাটাও হচ্ছে বলছে, এখন তো কিছু বুঝতে পারছি না, কিন্তু পরে হালকা হালকা পেন হচ্ছিল। তো চলো, এবার চলে এসেছি ঘরে। এখন বাজে প্রায় রাত্রি 9টা। কারণ কি বলতো, সারা দিন কিছু খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। তো এখন বাজে প্রায় 9টা। তো দাদাভাইকে একটু গরম গরম বাল সিদ্ধ ভাত করে নরম করে একদম খাইয়ে দিয়েছি, আর আমিও খেতে বসে পড়েছি। কারণ প্রচণ্ড গরম, আর শরীর না সারা দিন আর দিচ্ছে না, এমন অবস্থা হয়েছে। তো প্রত্যেকে বলছি, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর এখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম, বারবার তোমাদের আগের ব্লগেও আমি বলেছি, এখনও বলছি যে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, প্রচণ্ড অসুবিধে হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো তোমরা প্রত্যেকে আমার পাশে থাকো, ব্লগ দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরা জানো মিষ্টি বৌদির ব্লগ কেমন হয় বা না হয়। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব। কেমন লাগছে অবশ্যই জানিও। আর দাদাভাইয়ের জন্য প্রে করো। দাদাভাই দেখো খেয়ে নিয়ে একটু বাথরুমে গেছে, তার মধ্যে আমি খেতে বসেছি। তো কিছুই আর করার ছিল না, জাস্ট সেদ্ধ ভাত করে খেয়েছি, আর কিছুই করার ছিল না। তো চলো, আজকে মতো টাটা, বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট।